আমার বলল কি, আব্বা আমরা কোন মুসলমান হইলাম, কে কি হয়েছে? এই ঘটনা আমাদের ঢাকা শহরে তো উমরে চাইলে নিয়ে জায়গা 4.5 ঘন্টা ঘুরাইছি দিয়ে যাবে সবই আছে। সত্যটা ওই জাতের মানুষের কাছে চলে গেছে, আর মোহাম্মদ ইসলামের যে আদর্শটা এটা আমাদের মধ্যে সুশিত নাই। তাহলে দেখেন কি জন্য নাই, কারণটা জানেন? এই কারবালার ঘটনাকে যারা মিথ্যা প্রমাণ করে, কেউ কেউ বলে কারবালার এই ঘটনায় 10ই মুহররমে আদম হাওয়ার গুনাহ কি হয়েছে? মাফ হয়েছে। আইব নবীর রূহ কি হয়েছে? মুক্ত হয়েছে। কিয়ামত হবে, দুনিয়া তৈরি হয়েছে, তখন তো আরবি মাসই আসিল না। এই কথাটাও আমরা বুঝি না। উদ্দেশ্যটা কি? ইব্রাহিম নবীর আগুন থেকে রক্ষা করছে, ইউনূসের মাছের পেট থেকে বাড়াইছে, এত কিছু এগুলো হয়েছে। তাই এই দিনে তোমরা বেশি করে আনন্দ করবা, নতুন কাপড় পরবা, পোলাও কুরমা খাবা। অর্থাৎ এই যে সেদিনের কারবালার যে ঘটনাটা ঘটে গেল, জেনে শুনে আল্লাহর হুকুম মানলাম না, দয়াল নবী আল্লাহর হুকুমে মাওলা আলীকে মাওলায়াতের ঘোষণা দিয়ে গেলেন, ওই ধারাবাহিকতায় আসলেন। যারা এই দলের না মানল না, যারা মাওলায়াত খেলাফত প্রতিষ্ঠা করল, ওই দলের লোকেরাই তখন থেকেই আল্লাহ এবং রসুলের দল থেকে বিচ্যুত হয়ে গিয়ে কারবালাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বলে ওই দিন এটা এটা হয়েছে, ওই দিন ওইটা ওইটা হয়েছে, ওই দিন ওইটা ওইটা হয়েছে, আজকে তাই নূতন কাপড় চোপড় পরবা। মসজিদে মসজিদে খুতবা দেয়, ভাষণ। আমি নিজে শুনছি। আমার ভাইয়ের একটা বাসা বড় রিপোর্টার ছিলেন, উনি এদিন আসি বললেন তার বাসায় আমি আসি, কিন্তু বলবে আসলেই তো ঘটনা এরকম, আর এগুলো এগুলো বললো, বলেন যে কারণটা যে এটা খুব কষ্ট পেল সে শুনল। তাহলে দেখেন আমরা কোন কাতারের মুসলিম, হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু ইউ লাইক টু বিলং টু? আমরা কোন দলের? আমরা কি অসত্য এজিদের দলের সংখ্যা, নাকি আমরা হুসাইনের দলের সংখ্যা? যারা ওইগুলো ওগুলো করে বলে কারবালাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, তারা সব এজিদের এবং এজিদের।